যার মৃত্যুর ভয় নাই তাকে আপনি ঠেকাবেন কি দিয়ে? আমরা যদি কালকে পাল্টা রিঅ্যাকশন করতাম তাহলে এই চট্টগ্রামের মাটিতে একটা ইসকনের টিকটিকিও থাকতে পারতো না। এটা আমি বলার থেকে এখানে যতজন আছেন এবং যতজন আসবেন সবাই আমার থেকে খুব ভালো বলতে পারবেন। তারপরে যদি বলি কালকে একজন মারা গেছেন, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন সাধারণত মানুষ কি মারা যায় কেন? হয়তো স্বাভাবিকভাবে মৃত্যু হইলে, অথবা যদি তাকে কেউ হত্যা করে, অথবা কোনো অ্যাক্সিডেন্টে। তো এটা স্বাভাবিকভাবে মৃত্যুও না, এটা ডাইরেক্ট কি হত্যা। কারণ এটা কে করছে এটা কোনো প্রসিডিউরে আছে। কিন্তু এই জিনিসটা যদি ভারতে হতো বা অন্য জায়গায় হতো তা কীরকম রিয়েকশন হতো? একজন হিন্দুকে মারি ফেলা হয়েছে, তাহলে আমরা তো জানেন, আমার তো ডিটেলস বলার দরকার নাই, কিন্তু এরকম হয়েছে একটা গরু গোস্তের জন্য পুরা মুসলিম এটা পুরাকে শেষ করে দিছে। তো এগুলো তো ঠিক না। হ্যাঁ, তো এরকম আমাদের এখানে জ্বর হয়েছে, আমরা সব মুসলিম এবং মুমিন যারা আসছি তাদের ইমানের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, ঠিক আছে? আমাদের মৃত্যুর ভয় থাকলে একটা জিনিস আপনাকে বলি, যার মৃত্যুর ভয় নাই তাকে আপনি ঠেকাবেন কি দিয়ে? তাকে আপনি ঠেকাবেন কি দিয়ে? যার মৃত্যুর ভয় নাই তাকে আপনি শেষ করবেন কি দিয়ে? ঠিক আছে, কি বলার আছে, কি বলতে চান? আসলে আমরা গতকালকে আমরা যেই নিউজটি দেখেছি, আমার ভাইকে যে আদালত চত্বরে যেভাবে জবাই করা হয়েছে, আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা যদি কালকে পাল্টা রিঅ্যাকশন করতাম তাহলে এই চট্টগ্রামের মাটিতে একটা ইসকনের টিকটিকিও থাকতে পারতো না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা আশা করব অনতিবিলম্বে আমার ভাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে ধরে উপযুক্ত শাস্তি দিয়ে বিচার করতে হবে। ভারতের দালালি এই দেশে চলবে না, ইসকনের দালালি এই দেশে চলবে না। আমরা চাই শান্তিতে বসবাস করতে, আমরা চাই শান্তিপ্রিয় মুসলমান। আমরা ইসকনকে আমরা এই জমিয়তুল ফালাহ ময়দান থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, এই ইসকনকে বাংলার মাটি থেকে মূলচ্ছেদ করতে হবে। থ্যাংক ইউ। কালকার মৃত্যুটা পুলিশ কমিশনারের জন্য আর জেলা প্রশাসকের জন্য, এই দুজনেই এর দায়ী। কালকে এত বড় একটা ঘটনা হইতে পারে না। বুঝেন, পুলিশ এখনো আওয়ামী লীগের পুরা রয়েছে এটা। আর আজকে চট্টগ্রামের কমিশনার কইয়া ছিল আপনার এই হত্যাটা হইল, পুলিশ কমিশনার জেলা প্রশাসক দুজনেই এর দায় নিতে হবে। ওদের কি চেঞ্জ করতে হবে কিনা? চেঞ্জ কি তারপরে সার্কিট থেকে একবারে অব্যাহত দিয়া ঘরে পৌঁছাইতে হবে তাদের, এরপরে বিচারের আওতায় আনতে হবে। জেলা প্রশাসক কইছিল, প্রশাসন কেন চুপ? প্রশাসনের বিচার করতে হবে। প্রশাসনের বিচার ছাড়া আমরা এখান থেকে যাব না। আমরা আজকে থেকে আমরা শপথ নিলাম, সাইফুল ভাইয়ের হত্যার বিচার ছাড়া বাংলাদেশ চট্টগ্রামের কোনো মুসলমান ঘরে ঢুকবে না। এদেশের আলো বাতাসে বড় হয়েছি, আমরা সবাই মিলেমিশে এদেশে থাকতে চাই, কিন্তু পার্শ্ববর্তী দেশের এবং পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করছে। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা দরকার। অত্যন্ত নির্মম। আমরা কিছু হলুদ মিডিয়া আমরা দেখেছি, তারা এই ঘটনাটাকেই তারা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে। একজন আইনজীবীকে ধরে নিয়ে তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে এটা বিরল, পৃথিবীর ইতিহাসে এটা ঘটেনি। সুতরাং এটা আমরা যারা সাংবাদিকতার পেশায় যারা জড়িত রয়েছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য এবং সত্য ঘটনা প্রচার করার জন্য। সঙ্গে একমত পোষণ আপনি বলবেন উইল নট এক্সিস্ট এনি ওই লাইনে আপনার অর্গানাইজেশন পৃষ্ঠপোষকতা কে? বাংলাদেশ বিশ্বব্যাপী অর্গানাইজেশন অ্যান্ড বিজেপি ইজ এ পার্ট অফ দ্যাট। এখানে করতেছে আপনি মনে করেন যে হিন্দুস্তানের ইন্ধন সার্টেনলি আছে, অ্যান্ড তারা এই দেশের মেরুদণ্ড ভেঙে দিতে চায়, তারপরে যেন তাদের পায়ে শরণাপন্ন হই। দিস ইজ দ্য মেইন ইন্টেন্ট। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ গন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নাই।
বিএনপি জমাট এগুলা কোনো নেতা নয়, তারা চায় বাংলাদেশ তাদের পারিছে যে এটা হিন্দু পলিসি। তো যখন পর্যন্ত আমরা কঠিন হতে পারবো, আমরা জানি না, মেরুটা তো ভেঙেও দিতে পারে, কিন্তু আমাদের বয়স এই যে আজকে ছাত্র নয়করা যারা আছে তারা ইয়াং, তাদের মধ্যে আছে এদের মধ্যে ভেদবাদী আছে, এখানে মাজার কোনো শোনা নেই। ধন্যবাদ। আমাদের যারা মুসলিমের যারা রয়েছে কি আসলে এর মধ্যে অনেকে দুষ্কৃতি হয়ে অনেকে মন্দির হচ্ছে, অনেক করা উচিত এখন আসলে। ভাইরে আপনাকে বল, ধান্না দেও না তো, বামাত তো আছে, বামাত দিয়ে তো খাওয়া যায়, তাই না? তো এখন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাক্ট, ইউ হ্যাভ টু অ্যাক্ট ইমিডিয়েটলি ফর বোথ সাইডস, হুএভার ইট ইজ। সন্ত্রাসী আমার হোক বা জারি হোক, এটা আপনার কি আসে যায়? আপনি অ্যাকশনে যাবেন, ওই অ্যাকশনের আপনার মুরাদ আছে কিনা তাই কন, হয়তো নাই। আদারওয়াইজ অমুকে করেননি সমুখে করছে, আপনি আমারে ভাইরে বুড়া বয়সে এটা বলে পার পাবেন না। করতে হলে আপনার যেই করুক, যারই হোক, আপনার জামাত সমর্থক হোক, বিএনপি সমর্থক হোক, আওয়ামী সমর্থক হোক, হুএভার ইজ অ্যাট ফল্ট, অ্যাকশন হ্যাজ টু বি টেকেন। সন্ত্রাসী তাদের কোনো মা বাপ নাই, তবে হ্যাঁ মা আর বাপ আছে, আর আওয়ামী লীগের হাতে আছে পয়সা আর অস্ত্র। ধন্যবাদ।